আসসালামু আলাইকুম। আল্লাহ পাকের দয়ায় নিশ্চয়ই আমরা ভালো আছি। আলোচনার শুরুতেই সকল প্রশংসা সেই মহান সত্তার, যিনি আমার জন্ম ও মৃত্যু, কুল কায়নাতের সার্বভৌমত্বের মালিক। সকল প্রশংসা, উচ্চতা, স্তব, স্তুতি যার জন্য, তিনি মহান আল্লাহ পাক। সকল দরুদ সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তার প্রিয় ভাজনদের উপর। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি মানুষের কি কাজ, এই যে আমরা দুনিয়াতে আসলাম, আমাদের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, আমরা কেন আসলাম, কোথায় যাব, এবং এই যে মাঝখানের যে সময়টুকু, এই সময়টুকুতে আমার মূল কাজ কি। পৃথিবীতে মানুষের মূল কাজ পবিত্রতা অর্জন করা, কারণ আল্লাহ পাক বলছেন, যার অন্তর পবিত্র, বিচারের দিন, সেই দিন যেদিন বিচারের জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়াবো, দণ্ডায়মান হব, সেই দিন তার হিসাব সহজ করে দেওয়া হবে। আল্লাহ পাকের ঘোষণা কোরআন পাকে, যার অন্তর পবিত্র। তাহলে পবিত্রতা অর্জন করতে পারলে আমরা বিচারে মুখোমুখি তো হবই, কিন্তু সেই বিচার আমার জন্য সহজ হয়ে যাবে, আমাদের জন্য বিচার সহজ হয়ে যাবে। আর যদি নফস মুতমাইনা হয়ে যায়, নফস যদি প্রশান্ত চিত্ত হয়, তবে আল্লাহ পাকের দয়ায় বিনা হিসেবে কোনো রকম সওয়াল জবাব ছাড়াই আল্লাহ পাক যে দয়া নফস মুতমাইনাদের জন্য রাখবেন, সেটি শুধুই মাত্র আনন্দ, আনন্দ আর আনন্দ। তাহলে এই যে আমাদের মূল কাজ, অন্তর পবিত্র করা, সেই অন্তর পবিত্রতা আমি কি একা একা করতে পারি, নাকি আমার কোনো সাহায্যকারী দরকার, আমার কোনো শিক্ষকের দরকার? মানুষ এই পবিত্রতা একা একা অর্জন করতে পারে না। এই পবিত্রতা অর্জন করার জন্যে আল্লাহ পাক কোরআনে নির্দেশ দিয়েছেন সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্যে, সাদেকিনদের সঙ্গী হওয়ার জন্যে। এই সত্যবাদী এবং সাদেকিন যারা, তারা মানুষের পবিত্রতা অর্জনের পথকে সহজ করে দেয়, ত্বরান্বিত করে দেয়। তাদের প্রতি যদি ভালোবাসা নিয়ে আমরা তাদের সাহচর্য অর্জন করতে পারি, তাদের সহবত অর্জন করতে পারি, তাহলে আমাদের জন্য এটি সহজ হয়। আল্লাহ পাক কোরআনের শুরুতে যে সূরা নাজিল করেছেন, যেটি সূরা ফাতিহা নামে পরিচিত, আমরা যদি এই সূরা বা দোয়াটির দিকে আমরা মনোযোগ দেই, তাহলে আমরা দেখতে পাবো এই সূরার শুরুতেই আল্লাহ পাকের স্তব, স্তুতি, উচ্চতা, প্রশংসা করা হয়েছে। তারপর আল্লাহর কাছে চাওয়া হচ্ছে। আমরা এখানে কি চাই? আমরা চাই সিরাতুল মুস্তাকিম, সহজ সরল পথ। এই সিরাতুল মুস্তাকিম, সহজ সরল পথ
কোনটি? সেটি হলো গিয়ে একদল মানুষের পথ, যে মানুষের উপর আল্লাহ পাকের দয়া রহমত বর্ষিত হয়েছে। আমরা তাদের পথ চাচ্ছি আল্লাহর কাছে, আর পানা চাচ্ছি সেই দল মানুষের পথ থেকে যাদের উপর আল্লাহ পাকের গজব নাজিল হয়েছে। তাহলে সিরাতুল মুস্তাকিম হলো কি একদল মানুষের পথ। তাহলে যেই দল মানুষের পথ সিরাতুল মুস্তাকিম, আমাকে সেই দল মানুষকে খুঁজে বের করতে হবে, সেই দলটির অন্তর্ভুক্ত হতে হবে, তাহলেই শুধুমাত্র আমি পবিত্রতা অর্জন করতে পারি। সেই দল মানুষকে কোথায় আমি খুঁজে পেতে পারি? আমি পেতে পারি হকপন্থী কোনো পীরের দরবারে, পীরের দরগায়, পীরের খানকায় আমরা যদি যাতায়াত করতে পারি, তাহলে সেখানে একদল মানুষের সাক্ষাৎ পাব, যাদের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ পাক আমাদের প্রতি নির্দেশ দিয়েছেন। অবশ্যই আমাদের এই দল মানুষটিকে খুঁজে বের করতে হবে, অন্যথায় আমাদের মুক্তি হবে না কোনোভাবেই। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সাদিকিনদের সঙ্গী হওয়ার সৌভাগ্য দিক, তৌফিক দান করুক। আমরা সকলেই অন্তর পবিত্র করি, নিজের সফল কাম হই আল্লাহর দরবারে। আমাদের এই প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।